আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা 9.2 এর 28 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 28 নম্বর ম্যাথে আমাকে কি দিয়েছে দেখো। এবিসি একটা ত্রিভুজ, যেখানে বি হলো 90 ডিগ্রি, এ বির মান হলো 5 সেন্টিমিটার আর বিসির মান হলো 12 সেন্টিমিটার। তাহলে বিসি বড়, এবি বাহুটা ছোট আর বি হলো সমকোণ। ওকে, তাহলে আমি নাম্বারে প্রথমে আমি চিত্রটা আগে আর্ট করি। মনে করো এটা হলো সেই সমকোণী ত্রিভুজ। ওকে, ভালো করে অ্যাড করি। আচ্ছা, মনে করো এটা হলো সেই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কোণ বি হলো 90 ডিগ্রি। কোণ বি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এ বির মান হলো 5 সেন্টিমিটার। তাহলে এ বির মান দিলাম 5 সেন্টিমিটার, কারণ এটা ছোট 5। আর বিসির মান হলো কত? 12 সেন্টিমিটার। চাইছে আমার কাছে কি? এসি। দেখো তো বাবা, এই সমকোণের উল্টা পাশে অবস্থিত না? সমকোণের কোন দিকে অবস্থিত? উল্টো পাশে অবস্থিত। আমরা জানি সমকোণের উল্টো দিকে যে বাহুটা থাকবে কি হবে? সমকোণের উল্টা দিকে যেই বাহু থাকবে সেই বাহুটার নাম হবে অতিভুজ। সেই বাহুটার নাম কি হবে? অতিভুজ। কারো কোনো আপত্তি আছে? ওকে, এটা হলো অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এটাকে লম্ব হলে এটা ভূমি, আর এটাকে ভূমি ধরলে এটা হবে লম্ব। ইমাজিন করে নাও, আমি অতিভুজের মান ধরলাম এক্স, অতিভুজের মান আমি কি ধরলাম? এক্স। তাহলে আমি এখানে লিখতেছি এক্স স্কোয়ার সমান সমান লম্বের মান কত? 5 ধরলাম। 5 এর উপর স্কোয়ার যোগ এটা কত? 12-এর উপর স্কোয়ার। তাহলে কত হয়? এক্স স্কোয়ার সমান সমান 5 5 25 যোগ 12 কত আসবে? 144। তাহলে মোট কত আসলো? 169 এক্স স্কোয়ারের মান। তাহলে এক্স এর মান কত হবে? √169। তার মানে কত আসবে? 13। তাহলে আমার অতিভুজের মান কত আসছে? 13। অতএব আমি লিখতে পারি এসি সমান সমান কত? 13 সেন্টিমিটার। আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই। এই ছিল আমার 28 নংয়ের নাম্বার ম্যাথ। এরপরে আমি চলে যাব 28 নং সৃজনশীলের নাম্বার কোয়েশ্চেনে। নাম্বার কি বলছে? ইমাজিন করো যে কোণ সি হলো থিটা। কোণ সি থিটা মানে এটাকে এখন আমি কি ধরতেছি? থিটা। এটাকে থিটা ধরলে এইটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভূমি। আর থিটার উল্টা দিকে যে থাকে তাকে বলা হয় হইল গিয়া লম্ব। তাকে কি বলা হয়? লম্ব। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের বোঝানোর জন্য আমি বললাম। কি চাইছে? সাইন থিটা প্লাস কস থিটার মান। তাহলে আমরা এখানে নাম্বার দিয়ে লিখতেছি যে সাইন থিটা সমান আমরা কি জানি? উপরে হলো লম্ব আর নিচে হলো অতিভুজ। লম্ব বাই কি হবে? অতিভুজ। লম্বের মান কত? 5। অতিভুজের মান কত? 13 পাইছি। আমি অতিভুজের মান কত পাইছি? 13। এখন কিন্তু আর এক্স না, অতিভুজের মান আমি কত পাইছি? 13। তাহলে আমি এখানে কি বসাবো? 13। এটা কার মান? সাইন থিটার মান। এবার আমি কার মান বের করব? কস থিটার মান বের করব। দেখো তো কস থিটার মান কি হবে? কস থিটা সমান সমান কি হবে? উপরে হবে ভূমি আর নিচে হবে হলো গিয়া অতিভুজ। কস থিটা সমান সমান মুখস্থ বিদ্যা, ভূমি বাই অতিভুজ। তাহলে আমি কি লিখব? ভূমির মান কত? 12 আর অতিভুজের মান কত? 13। 12/13। এখন আমার লেফট হ্যান্ড সাইড বা প্রদত্ত রাশি কি চাইছে? দেখো আমার কাছে প্রদত্ত রাশি কি চেয়েছে বলো তো বাবারা? চেয়েছে হলো সাইন থিটা প্লাস কস থিটা। আমি লিখলাম যে সাইন থিটা প্লাস কস থিটা। সো সাইন থিটার মান আমি কত পাইছি? 5/13। আমি লিখলাম 5/13 প্লাস কস থিটার মান আমি কত পেয়েছি? কস থিটার মান আমি পেয়েছি 12/13। আমি লিখলাম 12/13। নিচের হরগুলো সেম, যোগ করলে আমি কি পাবো? 13 যোগ করলে 13। তাহলে এখানে থাকবে 5 + 12। তার মানে কত আসবে? 17/13। এটা কার মান? এটা আমার এই যে সাইন থিটা প্লাস কস থিটার মান। এর মাধ্যমেই আমার কি নাম্বার ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। আমরা চলে আসলাম নাম্বার ম্যাথে। তো নাম্বার ম্যাথ আমাকে কি বলছে? আমাকে বলছে উদ্দীপক করে দেখাও যে সেক স্কোয়ার ইন্টু কসেক স্কোয়ার। একটু তাকাও কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে হলো সেক স্কোয়ার এ। তাহলে এখানে সূক্ষ্ম থিটাকে, থিটাটা হলো এখানে এ।
তার মানে এখন এইখানে একে আমি কি ধরবো, একে আমি থিটা ধরবো, একে আমি কি ধরবো, থিটা ধরবো। এ যদি থিটা হয়, এই থিটার উল্টো পাশে কে আছে, তাকাও তো এ, তাহলে এ কি হবে, এ হবে লম্ব, অর্থাৎ এই বাহুটা কি হবে এবার আমার লম্ব হবে, ঠিক আছে। আর যার সাথে থিটা পীড়িত করছে বা অতিভুজের সাথে যেই বাহুটা পীড়িত করে থিটা বানাইছে সে হয়ে যাবে ভূমি। তাহলে এই গল্পে যখন আমি একে থিটা ধরলাম তখন আমার ভূমি হলো 5 সেন্টিমিটার আর লম্ব হলো বিসি 12 সেন্টিমিটার। ঘটনা কি বুঝে আসছে? আশা করি বুঝে আসছে। তো আমরা জানি সেক এ সমান সমান কি হবে, এমনিতেই সেক থিটার মান আমরা কি জানি, সেক থিটা হলো কার শত্রু, কসের শত্রু। কস কি, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে হলো কি অতিভুজ, অতিভুজ বাই ভূমি। ওকে, এখন আমি কি করতেছি দেখো, এখন আমি করতেছি অতিভুজের মান কত 13, ভূমির মান কত আমার, ভূমির মান হলো 5। এটাকে, এটা হলো সেক এর মান, এটা কার মান, সেক এর মান। দেখো তো আমার সেক স্কোয়ারে, সেক স্কোয়ারের মান লাগবে, তাহলে আমি সেক স্কোয়ার এর মানটা বের করে চাইলে নিতে পারি। আচ্ছা থাক, সেটা পরে যাচ্ছি। এরপরের ধাপ, সেকের পর আরেকটা আমার কি আছে, কসেক। সো আমি লিখবো কসেক এ, কি লিখবো, কসেক এ সমান সমান, কসেক কার শত্রু, কসেক হলো সাইনের শত্রু। সাইনের শত্রু কি ছিল, উপরে লম্ব নিচে অতিভুজ, তার সেটাকে উল্টাইলে কি হবে, উপরে অতিভুজ নিচে লম্ব। তাহলে আমি লিখতে পারি কসেকের সমান সমান অতিভুজ বাই লম্ব। এখন এ যখন থিটা তখন লম্বকে 12, এই যে নিচে লিখলাম 12, এবং অতিভুজকে, অতিভুজ 13ই আছে। তাহলে আমি লিখতে পারি কসেক এ সমান সমান, কসেক এ সমান সমান 13/12। এখন আমার লেফট হ্যান্ড সাইডে কি চাইছে দেখো, আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমার লেফট হ্যান্ড সাইডে রয়েছে সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ। আমি লিখলাম সেক স্কোয়ার এ প্লাস কসেক স্কোয়ার এ। তো সেকের মান কত পাইছি, 13/5 এর উপর স্কোয়ার, যোগ আমি কসেকের মান কত পাইছি, 13/12 এর উপর স্কোয়ার। আশা করি কারো কোনো আপত্তি নাই। তো 13-এর উপর স্কোয়ার করলে 1695, এর উপর স্কোয়ার করলে 25, প্লাস 13-এর উপর স্কোয়ার করলে 169, 12-এর উপর স্কোয়ার করলে 144। ওকে, এখন আমি এই দুটো কি করব, লসাগু নিয়ে আয় সুন্দর করে। 25 আর কাকে, 25 আরেকটা হলো 144। ভাই একে তো 5 দ্বারা ভাগ যায়, বাট একে তো 5 দ্বারা ভাগ যায় না। কেন? কারণ এর শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে ওই সংখ্যাগুলোকে কি হয়, 5 দ্বারা বিভাজ্য হয়। যদি এগুলো ক্লাস 6-7 পড়া, আশা করি তোমরা এগুলো জানো। তাহলে কি করবো, আমি ডাইরেক্ট গুণ করে দিব। তো 144 আর 25 গুণ করলে কত হয়, তো আমার কাছে একটা ক্যালকুলেটার আছে, আমি আমারটা দিয়ে করতেছি, তোমরা তোমাদেরটা দিয়ে হিসাব করো। সেটা হলো 25 গুণন 144 আসছে হলো আমার 3600। কত আসছে, 3600। ওকে, এরপর এটাতে এটা যদি ভাগ করি, বাংলা হিসাব যেহেতু এই দুটা গুণ করে এ আসছে, এটাকে ভাগ করলে 144 পাবো। এটা দ্বারা কাকে গুণ করতে হবে, 169 রে। তাহলে আমি গুণ করতেছি 144 গুণন 169, তাহলে আমার কত আসছে, আমার আসছে 24336, প্লাস আছে প্লাস, এবার এইটা ভাগ করলে কত পাবো, 25 পাবো। তাহলে এখন আমি কাকে কাকে গুণ করব, যে 169 গুণন দেব 25, তাহলে আসবে আমার 4225। এখন উপরে যদি আমি হিসাব করি অর্থাৎ যোগ করি, তাহলে আমার আসতেছে 4225 যোগ 24336, তাহলে আসতেছে আবার 24336, তাহলে আসতেছে আমার 28, দেন হলো 561 বাই হলো 3600। এটা কার মান, এটা হলো আমার লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমি কার মান বের করব, রাইট হ্যান্ড সাইডের মান বের করব। সো আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে, আসো তুলি। রাইট হ্যান্ড সাইডে আছে হলো আমার কসেক স্কোয়ারে ইন্টু সেক স্কোয়ারে ইন্টু কসেক স্কোয়ারে। আমি লিখলাম হলো গিয়ে সেক স্কোয়ারে ইন্টু কসেক স্কোয়ারে। তাহলে সেকের মান কত ছিল, সেকের মান আছে 13/12, 13/5, তাই তো, এর উপর স্কোয়ার ইন্টু কসেকের মান কত, 13/12 এর উপর স্কোয়ার। তাহলে এখন আমি কি পাচ্ছি দেখো, নিচে হলো আগে হিসাব করি, 13 উপর স্কোয়ার করলে 169, আর নিচে হলো 5 5 25 গুণন উপরে 13 গুণ করলে 169, 12 দিয়ে 12-এর উপর স্কোয়ার করলে 144।
তাহলে ভগ্নাংশের গুণের সময় উপর লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়। তাহলে নিচে কত আসবে 25 আর 140 গুণ করলে একটু আগে পাইলাম 3600। এখন 196 কত 69 169 গুণ করতে হবে। গুণ করি 169 গুণন 169। দেখো আশা করি দেখতে পাচ্ছ আনসার কত 28 5 মানে 28,561। আমি লিখলাম 28,561 এবং এই দুইটা মান সেম। সো আমার লেফট হ্যান্ড সাইড, আমার ম্যাথের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কী হবে রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের আজকের 28 নম্বর সৃজনশীল। আশা করব তোমরা এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে এবং পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।